1486 খ্রিস্টাব্দে রাধা কৃষ্ণের মিলিত তনু ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সচী মায়ের কোল আলো করে। কলিযুগে নদিয়া নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আমাদের কলির ভগবান। আমরা কলিহতবদ্ধ জীব, সেই কলিযুগে জন্মগ্রহণ করেছি। আর সেই কলিযুগে জন্মগ্রহণ করে আর আমরা কি করলাম? এই ভবে এসে ভবের মায়ায় আমরা সমস্ত কিছু ভুলে গেলাম। যে গৌর হরি আমাদের জন্য হরিনাম সংকীর্তন নিয়ে এলেন, সেই হরিনাম সংকীর্তন আমরা ভুলে গেলাম। আজ আপনাদের এই দুয়ারে, আপনাদের এই হরিবাসরে এসেছি ভগবানের লীলা হরিকথা কৃষ্ণ কথা পরিবেশন করবার লাগে। কিন্তু ভগবানের লীলা আদি অনন্ত, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা নাহা পাই অন্ত। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা যুগ যুগ তপস্যা করে যে নামের অন্ত খুঁজে পেলেন না, সেই নাম আমাদের মতো এমন নরাধাম জীব একমুখে কেমন করে পরিবেশন করব আমরা জানি না। তবে শাস্ত্রে বলেন ভক্তের কৃপা পেলে নাকি অসাধ্য সাধন হয়। আপনারা সেই ভক্ত, আজ এই হরিবাসরে এসেছেন, আপনারা আশীর্বাদ করবেন। আর এই মুহূর্তে যারা রয়েছেন, যারা আমার থেকে গুরুজন বড়, যারা নিশ্চয়ই আপনারা আমার পিতামাতা আত্মীয় স্বজন, আপনারা আশীর্বাদ করবেন। আপনাদের সবার পত্র আমাদের মস্তকে দেবেন। তবে দেখুন, লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবেই, ভুল হবে না এ কথা কেউ বলতে পারে না। তা যদিও ভুল হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। নিতাই গৌসীতানাথ প্রেমানন্দে হরিবোল হরিবোল হরিবোল। কলিযুগেই ভগবান এসেছিলেন এই কলিযুগকে উদ্ধার করিবার লাগি, মহামন্ত্র নাম দেবার লাগি। শুধু কি তাই, তিনি আর কেন এসেছিলেন? রাধারানীর প্রেমের ঋণ শোধ করিবার লাগি। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর প্রেমের ঋণ শোধ করতে পারেন। দেখুন, কয়েকটা কথা বলি। দাপর লীলার ঠিক শেষ লগ্নে, দাপর লীলা যখন শেষ হতে চলেছে, ঠিক এই মুহূর্তে ভগবান কি বলেছিলেন জানেন? যে ওগো রাধে প্রেমময়ী, জানো আমার অঙ্গ থেকে আমি তোমায় সৃষ্টি করেছি, কিন্তু আমি তোমার প্রেমের ঋণী হয়েছি। এই প্রেমের ঋণ আমি কেমন করে শোধ করব? তখন রাধারানী অবাক হয়ে বললেন, প্রাণনাথ তুমি তো আমার নিজের, তা নিজের মানুষের কাছে ঋণ কিসের? তখন ভগবান বললেন, ওগো রাধে, ঋণ করলে ঋণ পরিশোধ করতে হয়, আপন পর বলে কিছু নাই। ঋণ যখন হয়েছে ঋণ শোধ করতে হবে। আর আমি কেমন করে ঋণ পরিশোধ করব আমি জানি না। তবে আমার মনে হয় এই দাপর লীলায় আর সম্ভব হবে না। দাপর লীলা তো শেষ হতে চলেছে, তখন বলছি দাপর লীলায় আর সম্ভব হবে না। তাই ওগো রাধে, এই প্রেমের ঋণ শোধ করবার জন্য আমি কি করব জানো? তাহলে তুমি মন দিয়ে শোনো। তাই রাধারানীর উদ্দেশ্যে ভগবান আমার বললেন, আমি নদিয়ায় জন্মগ্রহণ করিব, আমি নদিয়াতে জন্ম নেব, তোমার প্রেমে প্রেমিত হয়ে, প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, আমি তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে হরিনাম বিতরণ করিব। আমি হরি নাম দারে দারে হরি নাম বিতরণ করিব। তোমার প্রেমে প্রেমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমের ডালি মাথায় লয়ে আমি দুয়ারে দুয়ারে হরিনাম প্রেম বিতরণ করিব। তা রাধারানী কিছুটা অবাক হলেন, তুমি না রাজার ছেলে, তা রাজার ছেলে হয়ে তুমি কলিযুগে দুয়ারে দুয়ারে হরিনাম প্রেম বিতরণ করবে? দাপর যুগে ভগবান রাজার ছেলে ছিলেন কৃষ্ণ, জানেন তো? তাহলে রাজার ছেলে হয়ে হরিনাম প্রেম বিতরণ করবে? তখন কি বললেন, ওগো রাধে, শুধু আমি দুয়ারে দুয়ারে হরিনাম প্রেম বিতরণ করব না,
আমি আর কি করব জানো, আবার কি আমি কখনো কখনো কাঁদিতে কাঁদিতে ধুলাই গড়াগড়ি দিতে দিতে হরি বল হরি বল হরি বল বলে হরি চিৎকার করি। বল। সবাই মিলে বলো হরি বল। মাগো প্রেম সে তাই গুণ হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল। জঙ্গে চন্দন দিতে গেলে এই দাসীর হাত কেঁপে যায়, সেই অঙ্গ যাবে ধুলাই গড়াগড়ি। এ আমি তো সইতে পারবো না প্রাণনাথ, এ আমি সহিতে পারবো না। আর তাই যদি হয়, তুমি যদি আমাকে ছেড়ে নদিয়া নবদ্বীপে চলে যাও, আমাকে কোথায় রেখে যাবে? এই দাসীকে তুমি কোথায় রেখে যাবে? আমি যে তোমায় ছাড়া থাকতে পারি না। তখন ভগবান পুনরায় বললেন, তাহলে তুমি মন দিয়ে শোনো, আমি রেখে যাব না, আমি তোমায় সঙ্গে নেব। আমি তোমায় সঙ্গে নেব। কারণ কইছন রাধা প্রেম কইছন মধুরিমা কইছন সুখেতি হব এ তিন মঞ্চন ধন ব্রজে নইল পুরাণ কি করিয়া না পাইয়া উত্তম। তখনও ভাবিয়া দেখিল মনে শ্রী রাধিকার স্বরূপিণী হে বাসনা পূর্ণ কভু নয়। সাধিতে মনের সাধা ঘুচাবে সকল বাধা জগতে বিলাবে প্রেমধন। তাই রাধা ভাব প্রান্তে ধরি রাধা প্রেমে গুরু ধরি নদিয়ায় হইল উদয়। রাধা বিনা সবই যে বৃথা, সবই যে বৃথা। রাধা ছাড়া আমি যে আর কিছু জানি না। তাই আমি তোমাকে সঙ্গে নেব, তুমি থাকবে বাহিরে, আমি থাকবো ভিতরে। সুরধ্বনির তীরে দুটি বাহু তুলে দাঁড়ালেন গৌর সুন্দর আমার। বাহিরটা হলো রাধারানী, ভিতরটা হলো কৃষ্ণ। রাধা ভাব ভাবিত তনু, যার বাহিরে গৌরাঙ্গ ভিতরে কানু। তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু, গোবিন্দের গো আর রাধা রানীর রা, দুয়ে মিলে হলো কলিযুগের গোরা। মহাপ্রভুকে গোরা নামে চেনেন তো? তাহলে রাধা কৃষ্ণের মিলিত তনু। চৈতন্য চরিতামৃতে বলেছেন, রাধা কৃষ্ণের এক আত্মা দুই দেহ ধরে অনন্য বিলাসের রস আস্বাদন করি, সেই দুই এক এবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দোহে হলো এক ঠাই। দোহে হলো এক ঠাই। একটু উলুধ্বনি হবে মায়েদের, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি হবে। বাহ, শঙ্খ কই? শঙ্খ দোকানে নেই, শঙ্খ নেই। গৌরেলো রে শঙ্খ নেই তো গেছে, উলুধ্বনি তো আছে। তবে সবাই মিলে উলুধ্বনি উলুধ্বনি। সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেলো রে। আমাদের উলুধ্বনি গৌর মায়েদের উলুধ্বনি। সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। করে করতালি দিয়ে সবাই মিলে। সবাই মিলে গৌরে লরে সোনার নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গৌরহরি এসেছিলেন, কিন্তু তার আগে কে এসেছিলেন? গৌরাঙ্গ মহাপ্রভুর আগে কে এসেছিলেন কলিযুগে? বলতে পারবেন? কেউ বলবেন? বলুন। নিত্যানন্দ মহাপ্রভু আসেন, দাদা তো গৌরহরি, দাদা তো নিত্যানন্দ মহাপ্রভু। গৌর এলো রে আমাদের নিতাই এলো রে,
গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে গৌর এলো রে এলো রে সোনার নদিয়ায় মধুর শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনির শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে মা উলুধ্বনি একটু হোক না মা তাই গৌর হরি বল সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় বরণ গৌর আমার ধুলাতে লুটায় সোনার বরণ গৌর আমার ধুলাতে লুটায় কলির জীবের উদ্ধারিতে দারে দারে যায় কলি জীবের উদ্ধারিতে দারে দারে যায় কলির জীবের উদ্ধারিতে দারে দারে যায় এই কলি জীবের উদ্ধারিতে দারে দারে যায় নামের মালা সঙ্গে লয়ে হরি নাম বিলায় হরি নাম বিলায় হরি নামের মালা সঙ্গে লয়ে হরি নাম বিলায় হরি নাম বিলায় হরি নামের মালা সঙ্গে লয় হরি নাম বিলায় হরি নাম বিলায় গৌর এলো রে হরি বল হরি বল সোনার নদিয়ায় উলুধ্বনির শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনির শঙ্খধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলায় শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা শচির দুলাল কৃষ্ণ চৈতন্য গোরা সচির দুলায় শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা শচির দুলাল এই সেই পূরবে ছিল গোঠের গোপাল সেই পুরবে ছিল মধ্যে গোপাল এই সেই পূরবে ছিল গোঠের গোপাল সেই পুরবে ছিল মধ্যে গোপাল জগৎ জীবের উদ্ধারিতে এলেন নদিয়ায় এলেন নদিয়ায় আবার জগৎ জীবের উদ্ধারিতে এলেন নদিয়ায় এলেন নদিয়ায় আবার সকল জীবের উদ্ধারিতে এলেন নদিয়ায় এলেন নদিয়ায় গৌর এলো রে এলো রে নদিয়ায় উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায় উলুধ্বনির শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের গৌর এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে গৌর এলো রে গৌর এলো রে গৌর হরি এলেন হাতে কি নিয়ে এলেন নামের মালা বাহ নামের মালা নিয়ে এসে কি বললেন ওহে কলিরজি তোমাদের তো অনেক জ্বালা কি গো তোমাদের জ্বালা যন্ত্রণা আছে না নেই আছে তো আছে সবার জ্বালা আছে বলে খুব জ্বালা তাই না কার জ্বালা নেই মানুষকে দেখলে তো মনে হয় না যে তার অনেক জ্বালা কিন্তু গৌর হরি বললেন তোমাদের যদি সমস্ত জ্বালা দূর করতে হয় তোমাদের কি করতে হবে জানো তাহলে তোমরা মন দিয়ে শোনো তোমরা পড়ো হরি নামের মালা পরহরি নামের মালা পড়ো হরি
নামের মালা তোমরা পড়ো হরি হরি নামের মালা। কি গো তোমরা হরি নামের মালা পড়েছো? তোমরা তুলসীর মালা পড়েছো? তুলসীর মালা তো সবাই পড়তে চায় না। তুলসীর মালা না পড়াটাও কিন্তু আবার অপরাধ নয়। তোমরা ভাবছো যে আমরা তুলসীর মালা পড়িনি, হয়তো দিদি এসেছে কিছু একটা বলবে। না না না, কাউকে ছোট করতে, কাউকে অপমান করতে আমি আসিনি। কারণ তোমাদের ডাকে, তোমাদের নিমন্ত্রণে আমি এসেছি। তাহলে আমি কি যদি তোমাদেরকেই ছোট করি, তাহলে এটা কি ঠিক হবে? হবে না। এই দেখো আমরা কিছু হাত তো ওখানে কোথায় হচ্ছে যে রাধে রাধে। রাধে। তা দেখো, হরি নামের মালা সবাই পড়ে না। অনেকের ইচ্ছা হয়, আবার অনেকের ইচ্ছা হলেও উপায় নাই, বাড়ি থেকে পড়তে নেয় না। আবার পাড়া প্রতিবাসী হয়তো বলবে যে কত বয়স হয়েছে এখন হরি নামের মালা পড়েছ, কি তাই তো? আমরা নিজেদের টাকা পয়সায় আমরা খাওয়া দাওয়া করি, চলাফেরা করি ঠিকই, কিন্তু আমরা অঙ্গে যদি কিছু পড়ি সেটা পরের কথাই আমাদের পড়তে হয়। জামা কাপড় পরলে আমাদের চিন্তা করে পড়তে হয় যে রাস্তা দিয়ে যখন যাব লোকে কি বলবে। ঠিক তেমন হরি নামের মালা পড়লেও চিন্তা করতে হবে, যদি 5 জনে 5 কথা বলে। তা বেশ, তা গৌসুন্দর আমার কি বললেন তোমরা মন দিয়ে শোনো। তোমরা যদি হরি নামের মালা পড়ো তাহলে তোমাদের কি হবে? ও হে কলির জীব, তোমাদের কি হবে জানো? তোমাদের দূরে যাবে ত্রিতাব জ্বালা পরহরি নামের মালা। হরি ওহে করুণাময় এ নামে যে ডুবেছে সেই মজেছে এমনি এই নামের মহিমা। তোমাদের দূরে যাবে ত্রিতাব জ্বালা পরহরি নামের মালা। তোমাদের দূরে যাবে তবে জানাম পরহরি নামের মালা। তাহলে হরি নামের মালা পড়লে কি হবে? তোমাদের ত্রিতাব জ্বালা দূর হবে। তোমাদের দূরে যাবে ত্রিতাব, তোমরা আর খেলো না মায়ার খেলা। তোমাদের দূরে যাবে ত্রিতাব জ্বালা। হরি নামের মালা। তোমাদের দূরে যাবে ত্রিতাব জ্বালা। হরি নামের মালা। তোমাদের দূরে যাবে সকল জানা। আর খেলো না মায়ার খেলা। তোমাদের দূরে যাবে অভাবের জানা। বদন ভরে হরি বলো। তোমাদের মিটে যাবে ত্রিতাব জ্বালা। বদন ভরে হরি বলো। দূরে যাবে ত্রিতাব জ্বালা। বদন ভরে নাম বলো। দূরে যাবে তোমরা বদল বনে নাম দূরে যাবে ত্রিতাব। তোমাদের দূরে যাবে ত্রিতাব জ্বালা। হরি নামের মালা পড়লে তোমাদের সমস্ত জ্বালা দূর হয়ে যাবে। তার আগে কি করতে হবে? তোমাদের আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে। কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন আর কারা কারা নেননি? যারা নিয়েছেন খুবই ভালো, আর যারা নেননি তারা তাড়াতাড়ি নেবেন। কারণ গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে যিনি জ্ঞানের আলো জ্বালান তিনি হলেন গুরু। আর এই গুরু না বুঝলে
গোবিন্দকে কখনো পাওয়া যাবে না। এই যতই রাত্রি জাগরণ করে হরিনাম শোনেন না কেন, যতই বারব্রত করেন না কেন, না খেয়ে নির্জল উপবাস করেন না কেন, গুরু না ভজলে গোবিন্দকে পাওয়া যায় না। তাই আমার কথা নয়, স্কন্দ পুরাণে কি বলেছে জানেন? অদীক্ষিত ব্যক্তি যদি মারা যায় অপরাধ নেবেন না। অনেকে বলেন আজ দীক্ষা নেব, কাল নেব, নেব নেব করতে করতে যদি ডাক আসে তো চলে যেতে হবে। তাহলে যদি অদীক্ষিত ব্যক্তি মারা যায়, মানে দীক্ষার আগে যদি কোনো ব্যক্তি মারা যায়, স্কন্দ পুরাণে বলেছেন অদীক্ষিত ব্যক্তির মৃত্যু যদি হয়, রৌরব নরকে বাস জানিবে নিশ্চয়। স্কন্দ পুরাণে আছে তার বর্ণন, মৃত্যুর ভরে হইবে তার পিশাচ জনম। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যারা সংসার করছেন, এই সংসারে কত জ্বালা, কত যন্ত্রণা, সমস্ত কিছু আজকে সহ্য করে সংসার করছেন, তাহলে মৃত্যুর পরে আত্মাটাও যদি কষ্ট পায়, তাই আত্মার কথা চিন্তা ভাবনা করে, নিজেদের কথা চিন্তা ভাবনা করে সময় থাকতে গুরু ভজন করুন, গুরু ভজন করুন। দেখুন, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কৃষ্ণ সেবার মধুগুলো আকালে বিনাশ না করে গুরুচরণ হৃয়াই ধরে একবার যদি শিরে তুলে রাখতে পারে, নাচতে পারে, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কৃষ্ণ সেবার মধুগুলো অকালে বিনাশ না করে যদি শিরে তুলে রাখতে পারে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা যদি নিচে থেকে এইভাবে ভগবানকে ডাকি, ওপর থেকে ভগবানের কৃপা বৃষ্টির মতো পড়বে। যদি গুরুচরণ আশ্রয় করে একবার যদি কেউ ডাকেন, ভগবানের কৃপা বৃষ্টি হবে। তাহলে আমরা নিচে থেকে যদি রাধা রাধা বলতে থাকি, ওপর থেকে ধারা, বৃষ্টির ধারা ঝরে পড়বে, কৃপা ধারা ঝরে পড়বে। তাই কি বলছে জানেন? ঊর্ধ্ব হতে নিম্নগামী যাকে বলে ধারা, যাকে বলে ধারা, নিম্ন হতে ঊর্ধ্বগামী যাকে বলে রাধা, তারে কয়, তারে কয় রাধা। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী কৃষ্ণ সেবার মধুগুলো আকালে বিনাশ না করে গুরুচরণ আশ্রয় করে একবার যদি শিরে তুলে রাখতে পারে, শিরে তুলে রাখতে পারে, তার কি হয়? ভজনের জনম ধন্য হয় গো, তার ভজনের জনম হৃদয় ধন্য হয় হরি গো, বল। ভজনের জনম ধন্য হয় গো, ভজনের জনম ধন্য হয় ও গো, তার ভজনের জনম ধন্য হয় গো। একবার শিরে তুলতে পারো, ভজনের জনম ধন্য হয় গো, একবার শিরে তুলতে পারো, ভজনের জনম ধন্য হয় গো। যদি একবার শিরে তুলতে, আহা ভজনের জনম ধন্য হয় গো। যদি একবার শিরে হৃদয় তুলতে গৌর পারো, সুতরাং ভজনের হরি হরি বল, জনম হরি বল, হরি বল। হয় যে একবার শিরে তুলতে, আহা ভজনের জনম ধন্য হয় গো। এবার আমরা আপন আপন গুরুচরণ আশ্রয় করে লীলা আস্বাদন করব। তার আগে আমরা পদকর্তার চরণ আশ্রয় করব। নিতাই গৌরনাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরি বল, হরিবল। হরি বল, হরি বল। বাসুদেব ঘোষ কহে আমারে ভাগ্যে হলো না রে, বাসুদেব ঘোষে কহে আমার 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 ভাগ্যে হলো না রে,
কত্তা ঘেনারে কতক ঘেনারে কত্তা ডতে কতক ঘেনারে কত্তা কত কত ঘেনতে টতে কতক লাগি আচ্ছা ঘেনতে টতে কতক লাগি আচ্ছা ঘেনতে টতে কতক লাগি বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে হৌ খেটা ধৈয়া খেটা দা ধৈয়া খেটা তুমি দা খেটা ধৈয়া খেটা দা ধৈয়া খেটা তুমি খেটা দেবি খেটা তুমি খেটা দা খেটা দা ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে জয় গৌসীমানন্দ হরিবল হরিবল হরিবল। বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে বাসুদেব ঘোষে কহে আমার ভাগ্যে হলো না রে আজ বাসুদেব ঘোষে কহে। লীলা আস্বাদন করব, তাহলে আমাদের মনটাকে কোথায় নিয়ে যেতে হবে এবারে দেখি কে বলতে পারে। কোথায় নিয়ে যেতে হবে মনটাকে? বৃন্দাবনে। কারা কারা গিয়েছেন বৃন্দাবনে? আর কারা কারা যাবেন? কারা যাবেন না, হাত তুলে দেখাতে হবে কারা কারা যাবেন। আর মুখে কি বলবো আমরা? রাধে রাধে। বাহ, তাহলে সবাই মিলে দুটি বাহু তুলে করে করতালি দিয়ে রাধে রাধে বলতে বলতে যাবো। কি গো, সবাই যাবেন তো? টাকা পয়সা লাগবে না, কারণ আমরা মনটাকে নিয়ে যাব। সবাই মিলে দুটি বাহু তুলে। बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। সবাই মিলে দুটি বাহু তুলে পরে করতালি দিয়ে হরি হরি বল। बोलो राधे राधे ना, चलो वृंदावन धाम। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি উলুধ্বনি। উলুধ্বনি উলুধ্বনি। বৃন্দাবনে রাসলীলা, বৃন্দাবনে রাসলীলা করে নাম ঘনশ্যাম। হরি হরি বল। একবার বলো, একবার বলো, করে করতালি। একবার বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। গৌর আর নিতাই নাচে,
বাহু তুলে জগায়ার মাধায় নাচে হেলে দোলে। গৌর আর নিতাই নাচে দুটি বাহু তুলে জগায়ার মাঘাই নাচে হরি হরি বলে। ভাগবতার নিতাই নাচে দুটি বাহু তোলে জগায়ার মাথায় নাচে হরি হরি বলে। মনির আনন্দে নাচে মনের আনন্দে নাচে রাম বলো না সবাই মিলে বলো রাধে রাধে নাম, বলো রাধে রাধে নাম, হরি বল হরি বল। চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনবাসী নাচে মদন মোহন আহা, তালে তালে নাচছে কেমন গিরি গোবরে ধান। আবার বৃন্দাবনবাসী নাচে, নাচে মদন মোহন কালে কালে নাচে দেখো গিরি গোবর ধাম। বৃন্দাবনের পাখিরা সব বৃন্দাবনের পাখিরা সব গাই রাধা গুণগান। উলুধ্বনি বলো রাধে রাধে নাম, চলো বৃন্দাবন ধাম। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি